বন্ধুরা মাত্র কয়েকদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অর্থাৎ একটি রাউটার থেকে অন্য একটি রাউটারে ওয়্যারলেসলি কিভাবে ইন্টারনেট সংযোগ দিতে হয়। আর তখন আপনারা প্রচুর পরিমাণে কমেন্টস করেছেন এই ভিডিওতে, তখন থেকে শুরু করে আজও অবধি সেই কমেন্টসগুলোর অ্যান্সার দিয়ে যাচ্ছি আমি। আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি রাউটার থেকে অন্য রাউটারে কেবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। জি হ্যাঁ, আপনারা চাইলেই আপনারা যে কোনো জায়গায় থাকা একটি রাউটার থেকে অন্য প্রান্তে একটি রাউটারে আপনার কেবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন খুব ইজিলি, এবং এটির আপনারা মোটামুটি হাফ কিলোমিটারের মতো দূরত্বে রেখে আপনারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইন্টারনেট শেয়ার করতে পারবেন সিম্পল একটি সেটিংস চেঞ্জ করার মাধ্যমে। তো আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রাউটার থেকে রাউটারে কেবলের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করতে পারেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন। আর বরাবরের মতোই আজকেও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এখনও যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো প্রথমে যে বিষয়টি আসে বন্ধুরা সেটি হচ্ছে একটি প্রাইমারি রাউটার, অর্থাৎ যে কোনো একটি রাউটার তো আপনাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনার বাসায় সেট আপ করে দিয়েই যায়। তো আপনি চাইলে এখন থেকে সেই রাউটার থেকে নির্দিষ্ট একটি দূরত্বে আপনারা কেবলের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করতে পারবেন। আর সেটি হতে পারে সর্বোচ্চ আপনার হাফ কিলোমিটারের মতো অর্থাৎ 500 মিটারের মতো, এরকম রেঞ্জের মধ্যে আপনারা চাইলে কেবলের মাধ্যমে এতটুকু দূরত্বে আপনারা ইন্টারনেট শেয়ার করতে পারবেন। এটি খুব ইজি একটি মেথড। অনেকে যেটি করে থাকেন সাধারণত আমি আপনাদেরকে একটু দেখাই যে এটা যদি হয় মেন রাউটার, এখান থেকে কি করে এই এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্লু পোর্ট, এটা হচ্ছে ওয়ান পোর্ট। অনেকেই যেটি করে যে এখানকার ল্যান্ড পোর্ট থেকে একটা কানেকশন নিয়ে সেকেন্ডারি একটি রাউটারের ওয়ান পোর্টের মধ্যে এরকম যে পোর্ট আরেকটি থাকে সেকেন্ডারি রাউটারে সেটিতে লাগিয়ে দেয়। তো এটি আসলে একটি ভুল পন্থা, এইভাবে আসলে জিনিসটি করা ঠিক না, এভাবে আসলে হয় না। তো আজকে আপনাদেরকে ডিটেল জিনিসটি একটু দেখিয়ে দিচ্ছি, খুব সিম্পল মেথড। এটি ধরুন আপনার প্রাইমারি রাউটার, তো এটি তো আপনাকে সার্ভিস প্রোভাইডার লাগিয়ে দিয়েই গেল আপনার বাসায়। এটিতে আপনাকে কোনো কিছু করতে হবে না, কোনো ধরনের কনফিগারেশনে চেঞ্জ আনতে হবে না। চেঞ্জ আনতে হবে শুধুমাত্র আপনাকে যে সেকেন্ডারি রাউটার অর্থাৎ অন্যত্র যে রাউটারটি আপনি সেট আপ করবেন সেই রাউটারটির মধ্যে আপনাকে সামান্য একটু কনফিগারেশন চেঞ্জ আনতে হবে। তো সিস্টেমটা যেরকম হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ধরুন এটি যদি প্রাইমারি রাউটার হয় তো এখান থেকে এখানে যে ল্যান্ড পোর্টটি রয়েছে ঠিকই এই ল্যান্ড পোর্ট থেকে আপনার চলে যাবে আপনার হচ্ছে সেকেন্ডারি রাউটার একটি কেবলের মাধ্যমে সংযোগ। আর এখানে যে ব্যবহার করতে হয় যে কেবলটি সেটি তো আপনারা সবাই মোটামুটি জানেন। এখানে RJ45 একটি কানেক্টর ব্যবহার করতে হয়, আর আপনারা ক্যাট 5 অথবা ক্যাট 6 কেবলের মাধ্যমে সরাসরি আপনারা অন্যত্র আপনার কানেকশনটি নিয়ে নিতে পারেন। তো যেরকমটি বলছিলাম প্রাইমারি রাউটারের ল্যান্ড পোর্ট থেকে আপনারা সংযোগটি নেবেন। আর নেওয়ার পর ধরুন আমার হাতে রয়েছে ধরুন আরও একটি রাউটার, এটাকে যদি আমি সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করি, তো এখানে যে ল্যান্ড পোর্টগুলো রয়েছে সেকেন্ডারি রাউটারের ঠিক ল্যান্ড পোর্টের মধ্যে আপনাকে ওই অন্য প্রান্তের যে কানেকশনটি রয়েছে সেটি আপনাকে ইনসার্ট করতে হবে। তো বিষয়টি হয়তো আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে প্রাইমারি রাউটারের ল্যান্ড পোর্ট থেকে আপনাকে সংযোগ নিতে হবে এবং সেকেন্ডারি রাউটারের যে সংযোগটি দেবেন সেটি কিন্তু ওয়ান পোর্টে হবে না। অর্থাৎ আরও একবার এটাকে ক্লিয়ার করে দিই, এখানে যে ব্লু পোর্টটি রয়েছে এটা ধরুন যদি মেন রাউটার ধরি বা সেকেন্ডারি রাউটার যেটাই ধরি না কেন, এখানে যে এই ল্যান্ড পোর্টগুলো রয়েছে এই ল্যানে থেকে ল্যানে যাবে, অর্থাৎ ল্যান টু ল্যান কানেকশন করতে হবে আপনাকে কেবল কানেক্টিভিটি। আর কনফিগারেশন যে চেঞ্জটি আনতে হবে সেই চেঞ্জটি চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে গিয়ে সেই চেঞ্জটি আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা চলে আসলাম কম্পিউটারের স্ক্রিনে। তো আগের মতো আরও একবার বলে নেই, আপনাকে প্রথম রাউটারটিতে কোনো ধরনের কনফিগারেশনে চেঞ্জ আনতে হবে না। যেরকমটি আমরা দেখেছিলাম যে ওয়্যারলেসলি কানেকশন করার সময় কিন্তু প্রথম রাউটার এবং সেকেন্ডারি রাউটার দুটোতেই কিন্তু কনফিগারেশন চেঞ্জ আনতে হয়। তো আমরা কি করব, শুধুমাত্র সেকেন্ডারি রাউটারটিকেই কনফিগারেশনে একটু চেঞ্জ নিয়ে আসবো। আর সেক্ষেত্রে আপনার কীভাবে রাউটার প্রাইমারি অবস্থাতে সেকেন্ডারি রাউটার কীভাবে কানেক্ট করবেন সেটি কিন্তু আমি পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তার ভিডিওর ডিসক্রিপশনেও আমি ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো এবং পাশাপাশি আই বাটনেও দিয়ে দেবো, তো সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো আমরা সেকেন্ডারি রাউটারটিকে আমার কম্পিউটারের সাথে কানেক্টেড করে নিয়েছি। তো কানেক্টেড অবস্থায় আমি আমার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি এখান থেকে গুগল ক্রোমও ব্যবহার করছি। আমি আমার অ্যাড্রেস বারে আইপি অ্যাড্রেসটি লিখে দিচ্ছি রাউটারে লগ ইন করার জন্য 192.168.0.1। দেওয়ার পর এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড। আমি যদিও আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করে রেখেছি, তারপর আমি আমারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার রাউটারের ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার পর আপনাকে যেটি সিম্পলি করতে হবে সেটি হচ্ছে আপনার এখান থেকে যে আপনার নেটওয়ার্ক লেখা যে আইকনটি রয়েছে এই নেটওয়ার্ক লেখা আইকনটিতে ক্লিক করতে হবে সেকেন্ডারি রাউটারের। এখানে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে রয়েছে আপনার ল্যান, অর্থাৎ উপরে থাকবে 1, তার নিচে হচ্ছে ল্যান। তো ল্যানে ক্লিক করে দিতে হবে
ল্যানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ল্যান আইপিটি দেখাচ্ছে। ল্যান আইপিটিতে আপনার সিম্পলি চেঞ্জ করে দিতে হবে, কেননা প্রাইমারি রাউটার এবং সেকেন্ডারি রাউটারে যদি একই ধরনের ল্যান হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডিভাইসটি কানেক্টেড হবে সেক্ষেত্রে কিন্তু সে বুঝতে পারবে না যে কোন ডিভাইসে সে এখন কানেক্টেড হচ্ছে। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, জাস্ট এখান থেকে আমি যদি এখন এখানে অন্য একটি সংখ্যা লিখে দিই, আমি দিয়ে দিলাম 11। তো 11 দেওয়ার পর আমি এখান থেকে কি করবো বন্ধুরা, এখান থেকে সেভ করে দেবো। সেভ দেওয়ার পর এখানে বলছে যে রাউটারটি কিন্তু রিস্টার্ট নেবে। তো বন্ধুরা এখন রাউটারটি কিন্তু রিস্টার্ট হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু রাউটারটি অলমোস্ট রিস্টার্ট কমপ্লিট। তো এরকম উইন্ডো, ব্ল্যাঙ্ক উইন্ডো আসবে আপনার সামনে, নো ইন্টারনেট লেখা, কেননা আমার রাউটারটি কিন্তু এখন কানেকশন থেকে ছেড়ে দিয়েছি, এই আইপিতে কিন্তু নেই। তো এর পরবর্তীতে বন্ধুরা যেটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস 192.168.11.1। আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই ভালোভাবে দেখুন, এই আইপি অ্যাড্রেসটি দিয়ে আপনাদেরকে কিন্তু লগ ইন করতে হবে আবার নতুন করে রাউটার অ্যাডমিন প্যানেলে। তাছাড়া কিন্তু আপনি এই রাউটারে আর প্রবেশ করতে পারবেন না। তো এটিতে প্রবেশ করার পর আপনাদেরকে যেটি করতে হবে, সিম্পলি আপনারা চলে আসবেন বাম দিকে। বামে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিএইচসিপি লেখা, এই ডিএইচসিপিতে আপনারা চলে যাবেন। যাওয়ার পর সেকেন্ডারি রাউটার থেকে জাস্ট এখানে ডিজেবল যে অপশনটি রয়েছে এই ডিজেবল অপশনে ক্লিক করার পর এখান থেকে এটিকে সেভ করে দেবেন। ব্যাস আপনার কাজ শেষ। আপনি যদি এখানে এই জিনিসটিকে যদি সেভ করে দেন, সেভ করে দেওয়ার পর রাউটারটি অটোমেটিক্যালি রিস্টার্ট হবে এবং রিস্টার্ট হওয়ার পর আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমাদের আর করার কোনো কিছু নেই সেকেন্ডারি রাউটার কনফিগারেশনে, এটি সিম্পল এই কনফিগারেশনটুকুই আপনাকে জাস্ট চেঞ্জ করে দিতে হবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, অনেক হেল্পফুল হবে, বিশেষ করে যারা এই মেথডটি অনেকদিন যাবতই খুঁজে আসছিলেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, ভিডিওতে লাইক দেবেন মাস্ট, আর সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবেন না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি।